দীঘা বাঙালির কাছে এক সমুদ্র সৈকত এবং এখন এক মন্দির নগরী তৈরি হয়েছে এই দীঘা, যেখানে সমুদ্র সৈকতের সাথে এখন জগন্নাথও পাওয়া যাচ্ছে। তো আমরা দীঘা সিরিজে রয়েছি। আমাদের ফার্স্ট এপিসোডে আমরা দীঘা এসেছিলাম, সেই দিনটা ঘুরেছি, রথযাত্রা এসছে, স্পেশালি মন্দিরের ব্লগটা। আর আজকে আমাদের লাস্ট ব্লগ, মানে আজকে আমাদের লাস্ট দিন দীঘাতে। তো সকাল সকাল আমরা দেখছো এই উঠে পড়েছি। আমাদের একটা হোটেল আর এই আর একটা হোটেল, দুটো হোটেলে আমরা 8জন এসেছি, টোটাল 6জন রয়েছে একটাই, আর আমরা 2জন রয়েছি আর একটাই। আমাদের হোটেল থেকে বলা যেতে পারে সি বিচ এই পায়ে হেঁটে 1-1.5 মিনিট। তো যেরকম ঠিক পুরীতে আমরা ছিলাম শঙ্খবেলায় 1-1.5 মিনিট, এখানেও দীঘাতেও তাই। তো প্রথমবার বেশ এত কাছাকাছি থাকার সৌভাগ্য হলো। বেশ ভালো হোটেলটা, হোটেল জিয়ন, তোমাদেরকে রুম ট্যুর করিয়ে দেবো আজকে। তো যখন সকালবেলা একদম ওই 6:30 বাজে সামনে চলে এসেছি, সানরাইজ দেখার হয়নি কারণ আগের দিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সানরাইজ মিস হয়ে গেল। বাট এখন সকালবেলা এসে যেটা দেখছি, জল কিন্তু বেশ ভালোই ওপরে রয়েছে। আর সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড়, মানে তোমরা দেখে বুঝতে পারবে না যেটা ভোরবেলা নাকি দুপুরবেলা। লোকের ভিড় কিন্তু সেম, কারণ অনেক লোক ঘর পায়নি, আর যারা ঘর পেয়েছে তারাও বেরিয়ে এসছে। বিভিন্ন জন সমুদ্রে স্নান করছে সকাল থেকেই, কেউ কেউ আবার বেরিয়ে পড়েছে টুকটাক কেনাকাটি করার জন্যে। আমিও সেরকম বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরে দেখার জন্য, কারণ আমরা যেদিন এসেছিলাম সেই দিনকে অতটা আর সময় পাইনি। তো আজকেই কিছুটা সময় আছে, আজকে আমাদের অনেকগুলো কাজ, আজকে আমাদের চেক আউট করতে হবে। চেক আউট করে আমাদের বাস রয়েছে দুপুরবেলা 3:20 সরকারি বাস। তো তার আগে কিছুটা সময় থাকবে, যে সময়টা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর দেখছো আশেপাশে এখন এই যে দোকানগুলো সব বন্ধ, আর যারা ঘর পায়নি তারা কিন্তু এই দোকানে আশ্রয় নিয়েছে। হয়তো আজকে তারা ঘর পেয়ে যাবে এই আশায় তারা রয়েছে, কারণ আজকের দিনটা সানডেতে প্রায় বলা যেতে পারে 70% দীঘা ফাঁকা হয়ে যায়। তো সেই দিনকে যারা শনিবার ঘর পাননি তারা মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম, দরজা খুললাম, আমাদের রুমের বাইরে রিসেপশনের সামনেই দেখলাম 10-20 জন দাঁড়িয়ে, মানে সেখানে বাচ্চা বয়স্ক সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ওয়েট করছে যে কখন কোন রুম ফাঁকা হবে আর তারা সেই রুমে ঢুকবে। তো এইরকম সিচুয়েশান যে কোনো দিন দীঘাতে হতে পারে সেটা কেউই আশা করেনি। তো একদিকে দীঘার যারা এখানকার যারা বিজনেসম্যান তারা খুবই খুশি এই সিচুয়েশানে, যে মন্দিরের জন্যে এত তাদের সেল বেড়েছে। আর সেদিকে আমাদেরও একটু প্রবলেম হচ্ছে। তো এটা একটা আমাদের ফার্স্ট দিনের ফুটেজ, যেদিন আমরা ফার্স্ট দিনে আসি। তো সেদিনকে আমরা একটু স্নান করেছিলাম, সেটার একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। জল ওপরে, নিউ দীঘাতে যেরকম চান করা যায় ওল্ড দীঘাতে কিন্তু সেরকম সুবিধা নেই, ওল্ড দীঘাতে চান করা যায় না বললেই চলে, যেহেতু এই জায়গাটা দেখছো একটু বালি রয়েছে। তো সেই জন্য সামনেটুকু একটু আমরা নেবে জাস্ট পা ভেজাচ্ছি, বা কোমর অবধি খুব জোর জল এসছে যখন জলের ঝাপটাটা আসছে। তাছাড়া মানে এখানে প্রপার যেরকম স্নান করা সেটা ওল্ড দীঘায় পসিবল নয়। জোয়ারের সময় তো পসিবল নাই, ভাটার সময় তো পসিবল না, কারণ তোমাকে বোল্ডারগুলো টপকে সামনে যেতে হয় তোমাকে মোটামুটি একদম ভালো করে স্নান করতে গেলে। তো অতটা রিস্ক আমরা নিচ্ছি না, আমরা জাস্ট এই অল্প স্নান করেছিলাম সেটারই একটা ক্লিপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্নান করতে আসার আমাদের উদ্দেশ্য ছিল না, আসার উদ্দেশ্য ছিল জগন্নাথ প্রভুর দর্শন, সেটা খুব ভালোভাবে হয়েছে। এখন এটা আমরা ওল্ড দীঘা থেকে চলে যাচ্ছিলাম টুয়ার্ডস মোহনার দিকে সকালবেলা। তো মোহনার দিকে কিন্তু দীঘার এই সমুদ্রের পাড়টাকে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, এই দেখতে পাচ্ছ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো রয়েছেই। আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই কিন্তু সোজা চলে যাচ্ছে আমাদের মোহনার দিকে, মানে এখান থেকেই এখন অটো টোটো সব মোহনার দিকে যাচ্ছে। আর এই মোহনা যাওয়ার পথেই সমুদ্রটা কিন্তু আরেকটু পিছিয়ে এসছে রাস্তাটা, সেই জন্যে সেখানে কিন্তু সি বিচটা তোমরা পাচ্ছ। তো যারা ওল্ড দীঘায় থাকবে তারা যদি সেফলি স্নান করতে চাও তাহলে একটু তোমাদের এই মোহনার দিকে আসতে হবে। হোটেল সি হক ছাড়িয়ে ওই কর্নারের দিকটায় এলে এখানে এরকম সুন্দর বসার জায়গাও করে দেওয়া হয়েছে, যেখানে তোমরা বসে সকালবেলা বা সন্ধেবেলা সূর্যাস্ত সূর্যোদয় এগুলো যাতে দেখতে পারো। আর এটার সেই দীঘার ফেমাস ঝাউবন, আগে দীঘা মানেই ছিল ঝাউবন, এখন ঝাউবনের সংখ্যা অনেকটা কমে এসছে, কারণ কেটে সবই এখন হোটেল তৈরি হচ্ছে। এটা একটু মানে একটু দূরে যেতে হবে তোমাকে, তুমি এক্স্যাক্ট ওল্ড দীঘাতেও পাবে না, ঝাউবন নিউ দীঘাতেও পাবে না। তো এটা আমরা যেরকম ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যাচ্ছিলাম ওই জায়গাটা একটু ঝাউবনের হালকা দেখা পেলাম। এখন আমরা চলে এলাম আবার এই সুন্দর সাজানো যে জায়গাটা, যেখানে দীঘা লেখা রয়েছে, এখানটা মানে একটা পার্ক টাইপের তৈরি করা হয়েছে, যেটা আগে নর্মাল রাস্তা ছিল, এখানে দোকানপাটও বসছে, এখানে এখন মানুষজন এসে আশ্রয় নিতে পারছে। আর এই যেহেতু সুলভ শৌচালয় রয়েছে, প্রতি পদে পদে সুলভ শৌচালয় রয়েছে, এটা খুবই ভালো। সেই কারণেই কিন্তু যারা এসছে তারা অ্যাটলিস্ট এই আশায় রয়েছে যে আমরা কোথাও না কোথাও একটু ফ্রেশ হতে পারবে, তারা একটু রিলিফ পাবে, এবং হোটেল ফাঁকা হয়ে গেলেই তারা কিন্তু হোটেলে ঢুকে যাবে। সাজানো খুব সুন্দর সাজানো হয়েছে চারপাশটা, মানে যেরকম প্রত্যেকটা যে এলিমেন্ট দেখছো এখানে, প্রত্যেকটা বাচ্চাদেরকে যাতে সুদিং লাগে এখানে। আর নতুন জগন্নাথ ধাম সৃষ্টি হয়, চারিদিকে জগন্নাথ ধামের বড় বড় হোর্ডিং রয়েছে, পোস্টার রয়েছে,
তো সাজানোর দিক থেকে পরিপাটি, শুধু আস্তে আস্তে হয়তো সময়ের অপেক্ষা, হয়তো এই যে পজিশনটা তৈরি হয়েছে মানে হোটেলের ল্যাক বা হোটেল পাওয়া যাচ্ছে না, এটাও হয়তো আস্তে আস্তে কিছু বছরের মধ্যে সলভ হয়ে যাবে। কারণ এই যে হঠাৎ করে যে পর্যটনের বৃদ্ধি পাওয়া, মানে বলছে 4 গুণ পর্যটন বেড়ে গেছে এখানকার যারা লোকাল বা যারা হোটেল মালিক তারা বলছে, তো সেই 4 গুণ পরিমাণে হোটেলের ক্যাপাসিটিও তো বাড়াতে হবে, তবে সেইটা ঠিকঠাক পজিশন পাবে। তো সেটার জন্য একটু সময় লাগবে, তারপরে দীঘা ঠিকঠাক রুটে চলে অনেকে আসবে। কিন্তু দীঘাতে আসছে, যেরকম আমরাও এসেছিলাম, আমরা একটু প্ল্যান করে এসেছিলাম কারণ আমার পিসেমশাই আগের দিন চলে এসেছিলো বলে, মানে থ্যাঙ্ক গড যে আমরা হোটেল পেয়ে গেছি। কিন্তু দেখতে পাচ্ছ অনেকে হোটেল পায়নি, তারা কিন্তু রাস্তায় বসে রয়েছে, মানে এটা রীতিমতো রাস্তা, এখন সেটাকে একটা পার্ক বা একটা এরকম বসার জায়গায় পরিণত করা হয়েছে। আর একটা সুবিধা, সবথেকে বড় প্লাস পয়েন্ট, যে এই ওল্ড দীঘায় পরপর মানে প্রায় বলা যেতে পারে 2 পা পরপরই ওয়াশরুম রয়েছে। তো যারা ঘর পাচ্ছে না তারা কিন্তু এখানে রয়েছে, আর ওয়াশরুমটা থাকাকালীন তারা কিন্তু ফ্রেশ হতে পারছে। তো এটা একটা বড় সুবিধা রয়েছে। দেখতে পাচ্ছ সবাই বসে, ব্যাগ ট্যাগ নিয়ে সবাই বসে, হোটেল নেই। আজকে অনেকে চেক আউট করলে তারা হোটেল পাবে, এটাই এখন সিচুয়েশন। আমি হাঁটতে হাঁটতে এখন চলে এলাম আমাদের হোটেলের সামনে। তো আমাদের হোটেল জিওনের সামনেই রয়েছে মিয়া মোড়ে। লোকেশনটা খুবই ভালো, তোমরা যদি জিওনে থাকবে ভাবো, তোমরা বাসে করে এসে এই মিয়া মোড় স্টপেজে নামবে, আর এই যে গলিটা যাচ্ছে মিয়া মোড়ের পাশের গলি থেকেই কিন্তু জাস্ট মানে বলা যেতে পারে যে 1/2 মিনিট, 1 মিনিটও পুরো নয়, 1/2 মিনিট হাঁটলেই তোমরা হোটেল জিওনে চলে আসতে পারবে। আর তোমরা যদি ট্রেনে করে আসো, ট্রেনে করে মানে তোমাদের নামতে হয় নিউ দীঘা, সেখান থেকে তোমাদের আবার ওই 20 টাকা টোটো ভাড়া করে চলে আসতে হবে মিয়া মোড়ে, তোমরা এখানে থাকতে পারো। বাট নিউ দীঘাতেই থাকা সবসময় আমরা প্রেফার করি বা থাকিও। এই যেটা দেখছো সামনে হোটেল জিওন, হোটেলটা কিন্তু বেশ ভালো। হোটেলটা অ্যাকচুয়ালি এই যে বড় রাস্তা আর যে সি বিচের রোড, মানে সি বিচের ধারের যে রাস্তাটা, এই দুটোর ঠিক মাঝখানে পড়ে। তো সেই জন্য হোটেল থেকে সি বিচ যেতেও যতক্ষণ সময় লাগে, হোটেল থেকে বড় রাস্তা আসতেও ততক্ষণ সময় লাগে। আর আমাদের হোটেলের সামনেই রয়েছে বাজার, প্রচুর খাবারের দোকান, তো ওল্ড দীঘাতে এই সমস্যাটা হয় না। আর যদি তোমরা সি বিচের কাছে হোটেল পেয়ে যাও তাহলে তো ওয়ার্থ ইট। দেখছো এই বাজার মানে একদম সামনেই, আমাদের হোটেলের সামনেই এই কালী মায়ের একটা মন্দির রয়েছে, খুবই পুরনো মন্দির। মন্দিরেও অনেকে আশ্রয় নিয়েছিল, কাল রাত্রিরে দেখেছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট কেনার জন্য। তো এখান থেকে 30 টাকার পুরি কিনলাম। Happy birthday dear husband, happy birthday to you, happy birthday. এটা আমাদের রুম ছিল 101 নম্বর রুম, ঠিক আছে। ঢুকেই বাথরুম, এসিটা কিন্তু ভালো, বেশ, টিভি, আর এই হচ্ছে বাথরুম, আর এইদিকে হচ্ছে বেসিন। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, আর এদিকে একটাই জানলা আছে, আর এই বিছানা, দুজন ঠিকঠাক। এখন আমরা চেক আউট করছি। 10th জুন ছিল আমার বার্থডে, তো সেই জন্য বার্থডের আগে আমরা দীঘা গেছিলাম, জাস্ট একদিন আগে। তো সেই জন্য একটা প্রি বার্থডে সেলিব্রেশন ওখানে করা হয় ছোটো করে। তো এখন আমরা চেক আউট করে নিয়েছি, চেক আউট করে রিসেপশনে আমাদের লাগেজগুলো রেখে আমরা চলে যাচ্ছি এখন মোহনার উদ্দেশ্যে। মোহনা যেতে গেলে তোমাদের ওই মিয়া মোড় থেকে একটু এগিয়ে এসে তোমাদের যে কর্নারটা পড়ে, মানে যেখান দিয়ে বাসগুলো ঢোকে দীঘায়, সেই কর্নার থেকে কিন্তু টোটো ছাড়ে। নর্মালি গেলে তোমাদের 20 টাকা করে ভাড়া পড়বে যদি তোমরা 6 জন 7 জন যাও, আর যদি 2 জন থাকো 3 জন থাকো তাহলে কিন্তু ওরা রিজার্ভ হিসাবে নিয়ে আসবে, 100 টাকা মতো করে ভাড়া নেয়। তো আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 2 জন আসছিলাম বলে, তো একটা গ্রুপ হলো 7-8 জনে, তারপরে আমরা 20 টাকা করে আসতে পারলাম। আর এই মোহনায় চলে এসেছি, এই দেখছো এগুলো সব ক্যাঁকড়ার গর্ত, ক্যাঁকড়াগুলো এরকম পা দিতেই ঢুকে যাচ্ছে নিচে, খুব সুন্দর লাগছিলো দৃশ্যটা। আর এই মোহনাতে এসেই বেশ বিস্তীর্ণ একটা মানে ঠিক সমুদ্র সৈকত এখন মনে হচ্ছে, যদিও এখানে মোহনা সেই কারণে জলের অত স্রোত নেই, অনেকটা বকখালির মতো লাগছে, বাট কিছু করার নেই, দীঘার থেকে অনেকটা বেটার লাগছে। কারণ দীঘাতে সামনে তাকালে মানে রাস্তা থেকে সামনে তাকালে শুধু বোল্ডার দেখা যাচ্ছে, তারপরে সমুদ্র, তো সেটা ঠিক একটা সি সাইডের ভিউ বা সি ভিউ বলা যায় না। এই জায়গাটা হচ্ছে পারফেক্ট, যেখানে একদম আমি দাঁড়িয়ে আছি যে বালিতে বা যে ফিল্ড যে স্থলটায়, সেখান থেকে একটু দূরেই সমুদ্র। তোমরা গিয়ে এখানে পা ভেজাতে পারো, কেউ কেউ দেখলাম স্নানও করছিল মোহনায়। তো মোহনায় মেনলি নদী আর সমুদ্রের একটা মিলনস্থল, সেই মোহনাতেই আজকে আমরা এসেছি। মোহনাতে মেনলি মানুষজন আসে মাছ কেনার জন্যে, শুটকি মাছ কেনার জন্যে, আর ওই মিলনস্থলটা দেখার জন্য। তো মোহনাতে আসাই হয়, মোহনা আসা এখন অনেক সোজা হয়ে গেছে। নিউ দীঘা থেকে যে রাস্তাটা আসে সেই রাস্তা থেকেও মোটামুটি টোটোতে আমাদের টোটো বা অটোতে তোমাদের 10 মিনিট লাগবে, আর পার্সোনাল কার থাকলে তো অসুবিধাই নেই।
আমাদের হাতে এখন যে টাইমটা আছে আমরা সেই টাইম অনুযায়ী ক্যালকুলেশন করে এখানে 1 ঘন্টা মতো সময় কাটাবো, কাটিয়ে আবার ফিরে যাবো আমাদের হোটেলে। হোটেল থেকে লাগেজ নিয়ে আবার আমরা চলে যাব নিউ দীঘা। তো দেখছো এই এখন মোহনা দিয়ে আমরা হাঁটছি, মোহনার এই দুধারে এরকম বোল্ডার দিয়ে এই মাঝখানের যে পথটা সেটাকে আলাদা করে রাখা হয়েছে। যখন জোয়ারের জল আসে তখন কিন্তু এই জায়গাগুলো পুরো জলের তলায় ডুবে যায়। এই সোজা চলে গেলে তোমরা একদম পয়েন্টটা দেখতে পাবে, যেখানে কিন্তু বেশ ভালো জলের স্রোত, ভালো জলের ঝাপটাও মারছিল এখান থেকে। মোহনায় আসার জন্য বেস্ট সময় কিন্তু ভোরবেলা। আর দেখছো একদম এই মোহনার শেষ প্রান্ত, মানে যেখানে দাঁড়ানো কিন্তু রিস্কি, বাট অনেকে যাচ্ছে একদম সামনে বোল্ডারগুলোর ওপরে দাঁড়ানো তো খুবই ভয়াবহ। তো এখানে বেশ দাঁড়ালে কিন্তু মাঝে মাঝে একটা এমন ঝাপটা মারছে তোমাকে পুরো ভিজিয়ে দিচ্ছে। তো একদম সামনে যেও না, কারণ এই রাস্তাগুলো যেহেতু সিমেন্টের সেই জন্য খুব পেছল রয়েছে, মাঝে মাঝে আমার প্রিয়ার দুজনেরই পা খুব স্লিপ করছিল। তো এখন আমরা এখান থেকে একটু টুকটাক ডাব বা অন্য কিছু একটু খাবো, কারণ সকালে খুব অল্পই আমরা ব্রেকফাস্ট করেছি। দেন আমরা আবার একটা এখান থেকে টোটো ধরে রওনা দেবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ফেরার পথে বা যাওয়ার পথে একটা তোমাদের এই যে জায়গাটা পড়বে এখানটা একটু ট্রিকি, যারা বয়স্ক আছো বাচ্চারা আছো একটু সাবধানে যাও, কারণ এই মাঝখানটা কোনো রকম কানেক্টিং নেই। এই মাঝখানটা তোমাকে একটু পাথরের ওপর পা দিয়ে আসা যাওয়া করতে হবে, সেটা সাবধানে করো। আর এই মোহনায় যে জন্যে আসে লোকজন সেটা হচ্ছে শুটকি মাছ, বিভিন্ন ধরনের শুটকি মাছ এখানে বিক্রি হয়। বছরের সব সময় সব সিজনেই শুটকি মাছ এখানে বিক্রি হয়, যেরকম ইলিশ শুটকি, মাছের ডিমের শুটকি, সব রকম এখানে পাওয়া যায়। মানে তার যা তোমরা বাইরে পাও না বা যা হয়তো ভাবোই নি যে এই মাছেরও শুটকি মাছ হয়, সেগুলো সবই এখানে তৈরি করা হয়। মোহনা এখন অনেক উন্নত। আগে যখন আমি এসেছিলাম মানে আসতাম তখন আর কি এত বেশি দোকান ছিল না, ঘর থেকে মানে লোকজনের ঘর ছিল, সেখানেই তারা মাছ শুকাতেন সামনে, সেখান থেকেই বিক্রি করতেন। এখন সেগুলো অনেক মডার্ন হয়েছে, দেখছো পমপ্লেট শুটকি রয়েছে, ইলিশ শুটকি রয়েছে, চিংড়ি শুটকি রয়েছে। তো সব রকমেরই মাছ এখানে তোমরা চাইলে প্যাক করে নিয়ে যেতে পারো। আর এর সাথে সাথে আরেকটু দূরে এলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে টাটকা মাছ। যেরকম টাটকা মাছ বলতে হাইলাইটেড এই বর্ষাকালে হচ্ছে ইলিশ। তো ইলিশ আমি দাওয়ার করলাম, যেরকম ইলিশ মোটামুটি 1200, 1500, 2000, 700 এরকম ইলিশ রয়েছে। তো ইলিশ যদি তোমরা কেনো তোমরা ভালো করে দেখে ইলিশ কিনতে পারো, কাঁকড়া ঠাকড়া তো রয়েছেই নর্মাল। আমরা ইলিশ কিনলাম না, কারণ শুনলাম যে মোটামুটি 2 মাস, মানে আমরা যে সময়টা গেছিলাম এই জুন মাসের শুরু অবধি কিন্তু কোনো রকম মাছ ধরা যায় না, মানে অ্যালাউ করে না এখান থেকে। 2 মাস হচ্ছে ব্রিডিং টাইম মাছেদের, তো সেই জন্য কোনো রকম মাছ ধরা হয় না। এগুলো সব হচ্ছে স্টোরেজের মাছ, মানে আগেকার মাছ রেখে দেওয়া হয়েছে। এই মাছ যদি তোমরা কেনো তোমরা প্যাক করিয়ে আনতে পারো, এখান থেকে প্যাকিংয়েরও আলাদা সিস্টেম আছে, যেখানে থার্মোকলের বক্সে বরফ দিয়ে প্যাক করে দেবে, তোমরা সেটা আনতে পারো। বাট বাসে করে পাবলিক ট্রান্সপোর্টে আনাটা একটু মুশকিল, সেই জন্য আমরা অ্যাভয়েড করে গেলাম। তোমরা পার্সোনাল কারে গেলে অবশ্যই আনতে পারো। এই গরমের মধ্যে মাছ এতক্ষণ 7-8 ঘন্টা ক্যারি করা একটু টাফ। দেখছো যে এরকম শুটকি মাছ রয়েছে, শুটকি মাছের সাথে সাথে জ্যান্ত মাছও রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে কিনে নিয়ে আসতে পারো বাড়ির জন্যে, বা যদি সকালে ঘুরতে আসছো তোমরা সেই দিনটা যদি দীঘায় স্টে করো তোমরা ডিরেক্ট এখান থেকে কিনে নিয়ে চলে যাও, গিয়ে রান্না করতে দিয়ে দাও। আমরা যেরকম রান্না করতে দিয়েছিলাম, আমাদের হোটেল ভাড়া যেরকম পড়লো তোমাদেরকে বলেছিলাম 2000 টাকা পড়েছে আমাদের হোটেল ভাড়া। আর এই খাওয়া দাওয়ার মধ্যে আমরা হোটেলে 2 বার খেয়েছি, আর একদিন বা আগের দিন রাত্রিরে আমরা আর কি রান্না করতে দিয়েছিলাম সেই খাবার দাবার খেয়েছি। তো তোমরা এরকম ফ্রেশ মাছ চাইলে কিনে দিয়ে দিতে পারো। এখন আমরা হোটেলে এসে আবার ব্যাগগুলো নিয়ে এখন চলে যাচ্ছি আমরা নিউ দীঘায়। নিউ দীঘা থেকে আমরা লাঞ্চ করে SBSTCর যে বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা বাস ধরবো। এই হচ্ছে সেই প্রভু জগন্নাথের মন্দিরের মূল গেট। এই মূল গেট থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, আমি তোমাদের একটা পুরো ভিউ দেখাচ্ছি। তো তোমরা মূল গেট থেকেও আসতে পারো। মূল গেটে কিন্তু কোনো জুতো রাখার কাউন্টার নেই, তোমাদের জুতো রাখতে গেলে 6 নম্বর গেটেই যেতে হবে। আর আদারওয়াইজ যদি তোমাদের এখানে রাখতে পারো এমনি রাস্তায় জুতো রেখে তোমরা ভেতরে ঢুকতে পারো। মন্দিরটা দেখছো খুব সুন্দর লাগছে, রাস্তা থেকে দেখতে তো খুব সুন্দর একটা ভিউ লাগছে। পুরো পুরীর মন্দিরের আদলে করা হয়েছে এই মন্দিরটা, এবং রথের জন্যে বা হচ্ছে জগন্নাথ প্রভুর আগমনের জন্যই কিন্তু পুরীতে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। মানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে আসতেই অনেকটা সময় লেগে যাচ্ছে। এখন নিউ দীঘায় আমরা এলাম। এই নিউ দীঘায় দেখছো নিউ দীঘাতে এই সি বিচ রোড, তারপরে হচ্ছে বোল্ডার, তারপরে নাবার একটা তোমাদের জায়গা রয়েছে, বিস্তীর্ণ সি বিচ রয়েছে। তো সেই জন্যই কিন্তু নিউ দীঘাতে দেখো মানুষের ভিড়টা প্রচুর বেশি, সেই কারণে নিউ দীঘাতে হোটেলের রেটটাও একটু বেশি হয়। আমরা যেহেতু পিক সিজনে গেছিলাম সেই জন্য কোনো ঘরও পাইনি নিউ দীঘায়। তো যদি তোমরা ফাঁকা সিজনে যাও বা মোটামুটি উইকডেজে যাও তো অবশ্যই নিউ দীঘায় তোমরা থাকতে পারো। নিউ দীঘায় থাকলে তোমাদের বেনিফিট হচ্ছে এখন মন্দির তো রয়েছে, স্টেশন, বাস স্ট্যান্ড, প্লাস হচ্ছে তোমার ভালো সেফ সি বিচ, এই সব কটাই তোমরা পেয়ে যাবে নিউ দীঘায়। আর তোমরা চাইলে সন্ধেবেলার সময়টা ওল্ড দীঘায় এসে জাস্ট ওল্ড দীঘার আমেজটা নিয়ে যেতে পারো। তো তোমরা র্যাপিড ট্যুর যদি প্ল্যান করো, এইভাবে প্ল্যান করো, তোমরা বাসে
যারা বাসে আসবে ভাবছো তারা বাসের টিকিট আগে থেকে রেড বাস থেকে অনলাইনে কেটে নিও। আমি যেমন আসার সময় কাউন্টার টিকিট কেটেছিলাম 145 টাকা করে, আর আমাদের যাওয়ার যে টিকিটটা রয়েছে এসবিএসটিসি সেটা আমি এসবিএসটিসির ওয়েবসাইট থেকে কেটেছিলাম, 151 টাকা করে পড়েছিল টিকিট। প্রিন্ট আউট ক্যারি করতে পারো তোমরা, জাস্ট বাসে উঠে তোমাদের টিকিটটা দেখিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা যেরকম এখান থেকে আমরা ডানলপগামী বাস নিচ্ছি, তো তোমরা সব লোকেশনেরই মোটামুটি দীঘা থেকে বাস যায়। এখন আমরা নিউ দীঘা সি বিচ থেকে আমরা চলে যাচ্ছি এখন লাঞ্চ করতে। প্রচুর খিদে পেয়েছে, বাইরে প্রচুর গরম। তো আমরা এই সোনার বাংলা বলে রেস্টুরেন্টে এলাম, অনেক হোটেলই দেখলাম, তো যেখানে আমাদের মোটামুটি ঠিকঠাক পছন্দ হলো সেটাই সোনার বাংলা রেস্টুরেন্টে। তো দেখছো এরকম ইলিশ থালি নিয়েছি একটা, আর একটা পমপ্লেট থালি নিয়েছি। বেশ বড় সাইজের পমপ্লেট রয়েছে আর ইলিশ রয়েছে। খাবারের স্বাদ কিন্তু সব কটা খাবারেরই ভালো, দাম যেরকম সেরকম স্বাদও ভালো। ইলিশ থালি পড়লো 320 টাকা, আর পমপ্লেট থালি পড়লো 280 টাকা। খাবারের টেস্ট ভালো ছিল, মাছ দেখছো পুরো ফ্রেশ মাছ, নিয়ে তো এখানে কোনো কথাই হয় না। সার্ভিসও ভালো সোনার বাংলা হোটেলের, তোমরা গেলে এখানে খাওয়া দাওয়া করতে পারো। মানে এদের নিজস্ব স্টেও রয়েছে, মানে হোটেল রয়েছে থাকার, যেটা হোটেল সুমন, আর এটা হচ্ছে এই সোনার বাংলা রেস্টুরেন্ট, এটা নিউ দীঘায়। তো আমাদের এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট গেলেই আমাদের বাস স্ট্যান্ড। তো এই নিউ দীঘার এই এরিয়াটা, এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা বুক করে চলে আসতে পারো। খাওয়া দাওয়া এখানে কোনো অসুবিধা নেই, থাকা খাওয়া দীঘাতে সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। এসবিএসটিসি বাস স্ট্যান্ডে এসে আমাদের 3:20 বাস, তো আমরা 3টের আগেই চলে এসেছি। এসে আমরা একটু এখানে যে ওয়েটিং রুমটা আছে, ওয়েটিং রুমে এসি নেই, নর্মাল ফ্যান আছে, তোমরা ফ্যানেতে ওয়েট করতে পারো। এই আমাদের বাস দিয়ে দিয়েছে, বাসে সিট নাম্বার অনুযায়ী আমরা বসে পড়েছি। তো আর যাওয়ার সময় বাসটা আমরা বেশ নতুন মডেলের বাস পেয়েছি, কারণ এটা করুণাময়ের গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা বেশ ভালো স্পিডেই কিন্তু এগোচ্ছে। টুকটাক রাস্তায় জ্যাম পাচ্ছি, মোটামুটি আশা করছি আমরা 9টার মধ্যে বাড়ি ইন করে যেতে পারবো। এখনও বাসেতে বেশ ভালো যে প্যাকটাপ হয়ে গেছে, ভিড় প্রথম দিকে ফাঁকা ছিল, আর রাস্তায় জ্যামও পাচ্ছি আজকে। কখন পৌঁছাবো জানি না, অনেকটা লেট হচ্ছে। তো এই দীঘার ট্যুরে অনেক কিছু শিখলাম, অনেক কিছু তোমাদের জানালাম, যে একটা মন্দির কীরকম একটা এরিয়ার ভোল পাল্টে দিতে পারে, পর্যটন পাল্টে দিতে পারে, সেটা শিখলাম। এবং কঠিন সিচুয়েশানে কীভাবে মানুষকে অ্যাক্ট করতে হয় সেটাও এইবার দীঘা এসে সেটা বুঝলাম, যে শুধু টাকা থাকলেই তোমার কমফর্টটা কেনা যায় না, তার জন্য লাকেরও দরকার পড়ে, সেটাও বুঝলাম। তো এখন আমরা বাড়ির পথে চলে এসেছি। কোলাঘাটে এই দোকানটার সামনে গাড়ি দাঁড়ালো, এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে টুকটাক খাবার দাবার খেয়ে নিলাম। তো পুরো ভিডিওটা, পুরো দীঘা ব্লগের সিরিজটা কীরকম লাগলো জানাও, সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সকলে পাশে থেকেও চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।